রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসলে ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে, অর্থাৎ মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক। বলতে গেলে আসলে চোখে কান্না চলে আসতেছে। একটা বাচ্চা ছোটোবেলা থেকে মানুষ করতে কত কষ্ট হয়, কত কষ্ট হয়, মানে এটা ভাষায় পরিকল্পনা করা যাবে না যে আসলে যে জন্মদাতা বা জন্মদাত্রী মা বাবা সে কীভাবে সহ্য করতেছে, এটা ভাষায় পরিকল্পনা করার মতো না। যদিও আমার বিষয়টা আসলে এইটা না, আমার বিষয় হচ্ছে এইটা যে পরীক্ষাটা যে স্থগিত করা হয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। পরীক্ষাটা আসলে মানে ইনস্ট্যান্টলি আসলে পিছিয়ে দেওয়ার যে ঘোষণা এসেছিল 22 তারিখের যে পরীক্ষাটি সেটি স্থগিত করা হয়েছিল হঠাৎ করেই। এখানে দুটো রকম সমস্যা হয়েছে। সেটি হচ্ছে, দেখেন কি সমস্যা হয়েছে। অনেকেই কিন্তু প্রিপারেশন নিয়েছে যে পরীক্ষা দেবে, সকালবেলায় পরীক্ষা দেবে। আর এই দুর্ঘটনার আশেপাশে যারা আছে তারা আসলে খুবই মর্মাহত, খুবই মানে কি বলবো, আবেগ আপ্লুত। তারা কিভাবে পরীক্ষা। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখের যেটা সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরো কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। ডেটগুলো এর মধ্যে কয়েকদিনের মধ্যে, এটা খুব একটা গুরুতর কোনো বিষয় না, এটা বোর্ডের বিষয়, তারা এটা অবহিত করবে। শুনেন, এই মন্ত্রণালয় হচ্ছে একই দিনে পরীক্ষা হবে, একই দিনে দুইটা পরীক্ষা হবে, সকাল বিকাল। অর্থাৎ যে পরীক্ষা দুটি পিছিয়েছে, শিক্ষা উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি যে সকালে এবং বিকালে, অর্থাৎ যে পরীক্ষাটা স্থগিত হলো সেই পরীক্ষা দুটো, একটা সকালে হবে আর একটা। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা পরামর্শ দেবো। সেটা হচ্ছে কি, তোমাদের পরবর্তী যে জীবনটা অপেক্ষা করছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে অনেকেই কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, অনেকের আসলে আবেগ আপ্লুত হয়েই মানে অনেক কিছুই করে ফেলতেছে। তো তোমাদের জন্য এইটা উপদেশ থাকবে আমার, যে পরবর্তী যে দুটো পরীক্ষা পিছিয়ে গেল, এই দুটো পরীক্ষার গুরুত্ব কিন্তু তোমাদের কাছে অনেক। নিজের জীবনকে ধ্বংসের মধ্যে পতিত করো না। তোমরা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশান নাও। দুটো পরীক্ষা A+ মিস হয়ে গেলে কিন্তু তুমি ভালো একটা যে বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু তুমি পড়তে পারবে না কিন্তু, এবং তোমার লাইফটা নষ্টের পথে চলে যাবে। সুতরাং এই শোককে শক্তিতে পরিণত করে আমার মনে হয় তোমার এগিয়ে যাওয়া উচিত। এদিক ওদিক না করে, কোনো কিছু না ভেবে, অর্থাৎ সবাইকে সহযোগিতা করে তুমি যেখানে যে অবস্থানে আছো সেই অবস্থান থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, এবং তুমি তোমার যে পরীক্ষা দুটো সামনে রয়েছে, যে দুটো পিছিয়ে গিয়েছে, কঠিন উদ্যমে পড়াশোনা করে একটা সুন্দর রেজাল্ট উপহার দাও, এই শোককে শক্তিতে পরিণত করে। তো পরীক্ষা পিছিয়ে গেছে, যে কোনো ঘটনায় পিছিয়ে যেতেই পারে। আসলে একটু পরে কি হবে, কাল কি হবে, কেউ কিন্তু জানে না। এই ঘটনাটা দেখো, যে প্লেন দুর্ঘটনা যে হলো, এটা কি কেউ জানতো যে এখানেই প্লেন দুর্ঘটনা হবে? সবই আল্লাহ তাআলার হাতে। সব কিছুই সর্বময় মহান আল্লাহ তাআলাই জানেন কখন কি হবে, কি হতে চলেছে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা এই পরীক্ষা যে দুটি পিছিয়েছে, সকাল এবং বিকাল হতে চলেছে, এখনও ডেট দেয়নি। তো অবশ্যই আমার শুভকামনা তোমাদের জন্য রইল যে সঠিক সুন্দরভাবে প্রিপারেশন নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।